আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাইকে প্রণাম জানাই। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটু দেরি করে পুজো দিলাম, কেন কি সাতকন্যা চলে গেল আমাপতি পড়বে 9:30টার দিকে রাত্র। তো পুজো দিয়ে বসে আছি যে ভগবানের ঘরে দরজা মারবো, কেন কি এখন ভগবানের ঘর ছুতে পারে না, ভগবান ছুতে পারে না। মা বসুমতী আমাদের অনেক কষ্টে থাকে 3 দিন, ওনার রোজের শোলা চলে। মা 3 দিন দরজা মেরে ঘরে কপাট মেরে বন্ধ হয়ে নিজেকে একা রাখে। ভক্তদের সাথে ওনার দেখাশোনা হয় না। তো সেই জন্য এখন আমি আগেই বন্ধ করে দিব, 7টার দিকে দরজা মেরে দেব। হ্যাঁ, বন্ধ করব। ঠাকুরের কাছে সামনে আসা, ঠাকুরকে দেখা, মনটা কত খুশি হয়। আর সকালে উঠেই যদি ঠাকুরের দর্শন করেন, এরকম লাগে যে ঠাকুর আমার সারাদিন আমার সুরক্ষায় আছে উনি। এটা যার যার মনের ভাবনা। এখন আমার এরকম ভাবনা, ঠাকুর ছাড়া থাকবার সুবিধা নেই। দরজাটা মারবো ঠিকই, কিন্তু একটা ছোটো একটা তামার ঘটিতে একটা থালার মধ্যে একটু জল আর 2টো ফুল রাখবো। আমি মার বসুমতীর নামেই রাখবো, কেন কি মা তো পীড়ায় আছে। মার কেউ আছে যে গাছ লাগায়, যে মাটি খুদে, কিন্তু এটা ভালো না। মা খুব কষ্ট পায়, এরকম করতে নেই। হ্যাঁ, যখন আমাপতি সেরে যাবে তখন মাকে মানে ভগবানকে আম দিয়ে পুজো করতে হয়, আম কাঁঠাল দিয়ে। আর যদি একটু দুধ দেন তো আরও ভালো। তা আপনারা কে কীরকম করবেন বা করেন আমি জানি না, আমি এরকম করি, তাই আমার বিচারটা আপনাদের সামনে রাখলাম। তো সবাই ভালো থাকবেন। আর কামাখ্যা যাবেন, উমানন্দতে উঠে আপনি দেখবেন এত বড় ব্রহ্মপুত্র, এত বড় বড় নৌকাগুলো এরকম লাগছে যে একটা ডেসলাই ভাসছে, এত ছোট ছোট লাগে। খুব সুন্দর জায়গা, এত পাহাড়ের উপরে একটা খুব সুন্দর একটা শহর। আপনি গেস্ট হাউস নেন, বা আপনি নিজে রান্না করে খেতে চান, বা হোটেল ভাড়া করেন, সব সুবিধা আছে। আপনারা পান্ডারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, অজস্র আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন এই ভিড়ের মধ্যে আসবেন তো একটু অসুবিধা হতে পারে। মানে কি, অনেক ভিড় থাকে। এমনিতে ওনারা ছাপছাপাই অনবরত করতেই থাকে। আপনার ফ্রিতে খাবার দাবার বারবার দিচ্ছে, ট্রাকে ট্রাকে এনে সব লোকেরা খাবার দিচ্ছে, ওইখানে দান করছে। অনেক খুবই পরিষ্কার রাখে। তো যাই হোক, আপনারা যদি যাবেন না, যতক্ষণ জানবেন না, খুব সুন্দর জায়গা, অসাধারণ দেখতে। তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আর আমাপতি ছেড়ে গেলে মাকে ভগবানকে আম দুধ দিবেন। ভালো, প্রণাম।